তার সন্তান তার সাথে অনেক সময় মেজাজ খারাপ করেন, এতে তিনি কষ্ট পান কিন্তু অভিশাপ দেন না, এতে কি সন্তানের ক্ষতি হবে কিনা? আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব বা কর্তব্য অথবা ব্যবহারটা কেমন হবে? যে দেখুন, আপনি তাকে অভিশাপ না দিলেও আপনি অভিশাপ দিচ্ছেন না, এটা আপনার বদন্যতা, আপনি সবর করছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছ থেকে আলাদা এক্সট্রা যা পাবেন, উত্তম বিনিময় পাবেন। কিন্তু সন্তানের যা ক্ষতি হওয়ার তা হয়ে যাচ্ছে। কারণ পৃথিবীতে শেখ সুরাইম মসজিদ হারামের খুতবা একটা বলেছিলেন যে একটা কথা, যে পৃথিবীতে এমন কোনো সফল মানুষ পাওয়া যাবে না যে তার মাকে কষ্ট দিয়েছে। মানে মানুষ পড়াশোনা না করেও সফল হতে পারে, অনেক খারাপ কাজ করেও সফল হতে পারে, মানে তার ব্যক্তিগত ক্যারিয়ারে, কিন্তু নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে এরকম মানুষ মহান হয়েছে, বড় হয়েছে, এরকম রেকর্ড পৃথিবীতে পাওয়া যাবে না। তো আপনার সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। দেখুন, সন্তানের জন্য বাবা মা কি, এটা আসলে সন্তানরা যতদিন পর্যন্ত বাবা মা না হয় এবং যতদিন বাবা মা হারা না হয় ততক্ষণ তারা বোঝে না। সন্তানের জন্য বাবা মা কি আমরা বলি যে কোরআন থেকে যদি বলি যে বাবা হলেন ইউসুফ আলাইহিস সালামের বাবার চোখ, যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখটা হারিয়ে ফেলেছেন। আর মা হলেন মূসা আলাইহিস সালামের মা, যখন আল্লাহ বলেছেন তাকে তুমি সাগরে ফেলে দাও, তখন তার হৃদয় শূন্য হয়ে গেছিল, তিনি যেন মারা যাবেন। এবং বাবা মা এমন একটা সত্তা যে এই সত্তা আমাদের খুব কাছে থেকে আমাদের জন্য সব কিছু বিলিয়ে দেন, এই জন্য আমরা টের পাই না। যখন মাথার উপর থেকে ছায়াটা সরে যায় তখন টের পাই, তখন কাঁদি। আজকাল এই ফেসবুকের যুগে ছেলে পেলে বাবা মাকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে লাইক কামানোর চেষ্টা করে। ফেসবুকে লেখার দরকার নেই, মার ওষুধ লাগবে কিনা একটু খোঁজ নেন। আপনার মা আপনাকে নিয়ে অনেক দিন ধরে খান না, তারা আপনার সঙ্গে বসে খেতে ইচ্ছা করে, তার সঙ্গে গিয়ে একবেলা খান, তাকে ফোনে খবর নিন। বেতন পাওয়ার পরে প্রথম মায়ের টাকাটা আলাদা করে দিন, মার টাকাটা আগে দিন। এবং আপনার উপরে মা যদি সন্তুষ্ট না থাকে, বাবা যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালিদ, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টিতে। যার বাবা মা আছে তার জান্নাতের দুটো দরজা খোলা আছে, যার একজন চলে গেছেন যার জান্নাতের একটি দরজা বন্ধ হয়ে গেছে, দুজন চলে গেছেন জান্নাতের দুটি দরজা বন্ধ হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গেছে, যাওয়ার পর উনি খুব কাঁদছিলেন। ওনাকে জিজ্ঞেস করেছে একজন, আপনি আল্লাহ নবীর সাহাবী, মা মারা গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, এত কাঁদছেন কেন? তিনি বললেন ওয়াই হাক, তুমি ধ্বংস হও, তুমি জানো না আমার জান্নাতের দরজাটা আজকে বন্ধ হয়ে গেল, এই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে জান্নাতে ঢুকতে পারতাম। সুতরাং যাদের বাবা মা বেঁচে আছে আমি সবাইকে অনুরোধ করব, পৃথিবীর সবার উপরে আল্লাহর পরে যেন বাবা মা থাকে। বাবা মার প্রশ্নে কারোর সঙ্গে আপোষ নেই, কোনো কিছুর সঙ্গে আপোষ নেই। আগে বাবা মা, তারপরে পৃথিবীর অন্য সব কিছু, চাকরি, বন্ধু বান্ধব, ক্যারিয়ার, সন্তান, স্বামী, স্ত্রী, সব কিছু বাবা মার পরে। আগে বাবা মা, বাবা মার হক নিশ্চিত করার পরে তারপরে অন্য কিছু। বাবা মার হকের ব্যাপারে যদি আপনি গাফিল থাকেন, পৃথিবীর সব কিছুতে ভালো, ক্যারিয়ারে ভালো, মানুষের কাছে ভালো, আপনি কুৎসিত একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার হক বোঝার তৌফিক দান করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন বেশি বেশি তাদের জন্য দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।